হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, অনেকে আমাকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করে যে আমরা যদি ক্রিয়েটিভ কমন এই ভিডিওগুলো ডাউনলোড করে সেই ভিডিওগুলো যদি ইউটিউবে আবার আপলোড করি, তাহলে কি সেই চ্যানেলটাকে মনিটাইজ করে আমরা ইনকাম করতে পারবো? তো তাদেরকে আমি বলবো, হ্যাঁ বন্ধুরা, আপনারা মনিটাইজ করতে পারবেন। তবে এখানে কিছু কন্ডিশন আছে। আর তা হলো, এসব ভিডিও দিয়ে তখনই আপনার চ্যানেল মনিটাইজ করতে পারবেন যখন এই ভিডিওগুলোর সাথে আপনার নিজের কিছু ক্রিয়েটিভিটি, নিজের কিছু ভ্যালু অ্যাড করতে পারবেন। আপনাকে অবশ্যই নিজের কিছু দেখাতে হবে। হয় নিজের ভয়েস ওভার করতে হবে অথবা নিজের ফেস দেখাতে হবে। তখন 100% আপনার সেই চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। এখন দেখা গেল আপনি ক্রিয়েটিভ কমনের ভিডিওগুলো সরাসরি ডাউনলোড করে সেই ভিডিওগুলোই হুবহু আপনার চ্যানেলে আপলোড করে দিলেন। তাহলে কিন্তু কখনোই আপনার চ্যানেল মনিটাইজ হবে না। ঠিক আছে? তবে এই সব কিছু করার আগে আপনাকে আগে জানতে হবে যে ক্রিয়েটিভ কমন্সের ভিডিওগুলো কোথা থেকে পাবেন। তো বন্ধুরা, সেটা জানার জন্য এখন আমরা চলে এলাম ইউটিউব অফিসিয়াল অ্যাপসে। তারপরে এখানে যে কোনো টপিকের উপর সার্চ করব। যেমন ধরুন এখানে লিখে দিলাম বেস্ট ট্যুরিস্ট প্লেস অফ বাংলাদেশ। এটা লিখে সার্চ করলাম। এখন এখানে দেখেন অনেক ভিডিও শো করছে এই টপিকের উপর। কিন্তু বন্ধুরা, এই ভিডিওগুলো কিন্তু আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন না। এই ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক চলে আসবে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে তা হলো উপরে ডান সাইডে এই থ্রি ডটে ক্লিক করতে হবে। তারপর সার্চ ফিল্টার এই অপশনে ক্লিক করে দিব। এরপর নিচে দেখেন ক্রিয়েটিভ কমন একটা অপশন শো করছে। এই অপশনে ক্লিক করে অ্যাপ্লাই করে দিব। এবার অ্যাপ্লাই করার পর আপনাদের সামনে যে সমস্ত ভিডিওগুলো আসবে, এই সবগুলো ভিডিও ক্রিয়েটিভ কমনের আন্ডারে পড়ে। মানে এই সমস্ত ভিডিও ইউটিউব থেকে রিইউজ করার জন্য অ্যালাউ করেছে। অর্থাৎ এই সমস্ত ভিডিও ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড করে ইনকাম করতে পারবেন। কোনো ধরনের কপিরাইট ক্লেম বা কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক আসবে না। তবে এই সমস্ত ভিডিও ব্যবহারের কিছু নিয়ম আছে। আপনি যদি সেই নিয়মগুলো মেনে ভিডিও তৈরি করতে পারেন, মানে যে সমস্ত ভিডিওগুলো ক্রিয়েটিভ কমনের আন্ডারে আছে সে সমস্ত ভিডিওগুলো ব্যবহার করেন, তাহলে আপনারা খুব সহজেই ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। এজন্য আপনাকে অবশ্যই ক্রিয়েটিভ কমন ভিডিওগুলো ব্যবহারের নিয়ম জানতে হবে। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে এ ধরনের ভিডিও আপনারা কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে ব্যবহার করলে বা এডিট করে আপনার চ্যানেলে আপলোড করলে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়গুলোই A to Z ডিটেলস বলে দিব এবং শিখিয়ে দিব যে কিভাবে আপনারা খুব সহজেই ক্রিয়েটিভ কমনের ভিডিওগুলো ব্যবহার করে ইউটিউব থেকে ইনকাম করবেন। তাই ভিডিওটি একদম স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কিন্তু কোনো কিছুই শিখতে পারবেন না। ক্ষতি আপনাদেরই হবে। তো বন্ধুরা, এখানে আপনারা একটা ভিডিও দেখতে পাচ্ছেন বেস্ট ট্যুরিস্ট স্পট অফ বাংলাদেশ। এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের বেশ কিছু দর্শনীয় স্থান দেখানো হচ্ছে। এখন এই ভিডিওর ডেসক্রিপশনে যদি আমরা চলে যাই, তাহলে একদম নিচে এখানে লেখা আছে দেখেন লাইসেন্স, তারপর ক্রিয়েটিভ কমন, তার নিচে লেখা আছে রিইউজ অ্যালাউড। মানে এই ভিডিওটা যে কেউ ডাউনলোড করে তাদের ভিডিওতে ব্যবহার করতে পারবে। তবে এক্ষেত্রে এই ভিডিওটা আপনারা যদি ডাইরেক্ট ডাউনলোড করে হুবহু মানে যেরকম আছে সেই রকমই আপনাদের চ্যানেলে আপলোড করে দেন, তাহলে কিন্তু কখনোই চ্যানেল মনিটাইজ করাতে পারবেন না। আপনার চ্যানেলটা যেন এই সমস্ত ভিডিও দিয়ে মনিটাইজ হয়, সেজন্য এই ভিডিওর সাথে এমন কিছু করতে হবে, মানে এমন কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে, এমনভাবে এডিট করতে হবে যেন দর্শকরা এই ভিডিওর সাথে আপনার ভিডিওটার কোনো ধরনের মিল না পায়। তবেই আপনার চ্যানেল 100% মনিটাইজ হবে। মূল কথা হচ্ছে এই ভিডিওটা এবং আপনার ভিডিওটার মধ্যে পার্থক্য তৈরি করতে হবে। সেম টু সেম আপলোড করলে তাহলে কেন দর্শকরা আপনার এই ভিডিওটা দেখবে? অলরেডি তো এই ভিডিও ইউটিউবে আপলোড করাই আছে। এজন্য অবশ্যই আপনাকে কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে, কিছু চেঞ্জ নিয়ে আসতে হবে। সেটা হতে পারে আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে বা হতে পারে এডিটের মাধ্যমে। যেটাই হোক, দর্শকরা যেন পার্থক্য খুঁজে পায় আপনার ভিডিওটার মধ্যে, তবেই ইনকাম করতে পারবেন। ঠিক আছে? আর কিভাবে ভিডিওতে পরিবর্তন নিয়ে আসবেন তা এখন মনোযোগ দিয়ে দেখতে থাকেন। তো বন্ধুরা, এখন আমি এই ভিডিওটা ডাউনলোড করে নিলাম। তারপর আমাদেরকে ভিডিওটা এডিট করতে হবে। এখন এডিট করার জন্য আপনারা যে কোনো ধরনের এডিটিং সফটওয়্যার গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিয়ে এডিট করতে পারবেন। আপনাদের যেটা ভালো লাগবে, যেটা দিয়ে আপনাদের কাজ করতে সুবিধা হয়, সেটাই ইনস্টল করে নেবেন। যেমন আমি এডিট করার জন্য ইনশট এডিটিং অ্যাপসটা ওপেন করে নিলাম। তারপর ভিডিও এই অপশনে ক্লিক করলাম। এরপর নিউ এটাতে ক্লিক করে গ্যালারি থেকে যে ভিডিওটা ডাউনলোড করলাম এডিট করার জন্য সেই ভিডিওটা সিলেক্ট করলাম।
তারপর ক্যানভাস এই অপশনে ক্লিক করে আমাদের ভিডিওর অ্যাসপেক্ট রেশিওটা ঠিক করে নিব। যেমন লং ভিডিওর জন্য 16:9 এটা সিলেক্ট করলাম। এরপর আমাদের প্রথম কাজ হবে ইন্ট্রো ডিলিট করে দিতে হবে। মানে ভিডিওর শুরুতেই যে লেখাগুলো থাকবে সেগুলো কেটে বাদ দিতে হবে। ডিলিট করার জন্য এই লেয়ারের উপরে ক্লিক করলাম, তারপর যতটুকু অংশ বাদ দিব সেই বরাবর এই লেয়ারটা রেখে দিলাম। এরপর স্প্লিট এই অপশনে ক্লিক করে দিলাম, তারপর ট্যাপ করে জাস্ট ডিলিট করে দিলাম। তাহলে এখানে দেখেন প্রথম অংশটুকু বাদ হয়ে গেল। এভাবে আপনারা যে অংশটুকু আপনাদের মনে হবে প্রয়োজন নাই সেই অংশটুকু সিলেক্ট করে বাদ দিয়ে ফেলবেন। তবে বাদ না দিলেও চলবে, শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা চাইলে রেখে দিতে পারেন। তবে আমি কিছু টেকনিক শিখাই দিব, সেই টেকনিকগুলো আপনাদেরকে ফলো করতে হবে। তাহলে আপনাদের ভিডিওতে কপিরাইট ইস্যু আসবে না, একদম চিন্তামুক্ত থাকতে পারবেন। কারণ দেখা যায় এই সমস্ত ভিডিওতে অনেক সময় অনেকেই ফেক কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়। সেক্ষেত্রে আপনি যদি আমার এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করেন ভিডিওতে, তাহলে আপনাদের ভিডিওতে কোনো ধরনের কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে না। তো এখন শুরুতেই আপনাদেরকে ভিডিওর মিউজিকটা রিমুভ করে দিতে হবে। রিমুভ করার জন্য জাস্ট ভলিউম এই অপশনে ক্লিক করে দিবেন, তারপরে এক্সট্র্যাক্ট অডিও এই অপশনে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন ভিডিওটা থেকে মিউজিকটা আলাদা হয়ে গেছে। এখন জাস্ট মিউজিকের উপর ট্যাপ করে ডিলিট করে দিলেই মিউজিকটা রিমুভ হয়ে গেল। এখন দেখেন ভিডিওটা চলছে কিন্তু কোনো ধরনের মিউজিক শোনা যাচ্ছে না। এরপর আপনাকে যে গুরুত্বপূর্ণ কাজটা করতে হবে তা হলো এই পুরো ভিডিওটা কয়েকটা ছোট ছোট অংশে কেটে ফেলতে হবে। সেজন্য যেমন এই ভিডিওতে 11টা ট্যুরিস্ট স্পট দেখানো হয়েছে। এখন যেটা করতে হবে আমাদেরকে 11টা ট্যুরিস্ট স্পটের সিনগুলো খুঁজে বের করতে হবে। যেমন প্রথমে দেখেন মহাস্থানগড়, এখান থেকে প্রথম দৃশ্য শুরু হয়েছে। তো এখন আমি মহাস্থানগড়ের যতটুকু দৃশ্য থাকবে সেই পর্যন্তই স্প্লিট করে নিব। এভাবে 11টা দৃশ্য আমি আলাদা আলাদা করে স্প্লিট করে নিলাম, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। স্প্লিট করার পর বাদ বাকি অংশটুকু আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন আপনাদের সুবিধা মতো। আমি সবটুকু দেখাতে পারছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখানো দরকার সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে, ঠিক আছে? তারপর যেই গুরুত্বপূর্ণ কাজটা করতে হবে তা হলো এখানে দেখেন আমরা সর্বমোট 11টার দৃশ্য স্প্লিট করে নিয়েছি। এখন আমাদেরকে যেটা করতে হবে এই ভিডিওতে শুরুতে মানে প্রথম যে সিনটা ছিল সেই সিনটা লাস্টে দিব, আর লাস্টের সিনটা প্রথমে নিয়ে আসব, তারপর মাঝখানেরটা শেষে নিয়ে যাব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মূল কথা হচ্ছে সবগুলো দৃশ্য আমাদেরকে ওলট পালট করে ফেলতে হবে, যেন ডাউনলোড করা ভিডিওর সাথে মিলে না যায়। আর এরকম ওলট পালট করলে কখনোই আমাদের এই ভিডিওর সাথে অন্য কোনো ভিডিওর মিল পাওয়া যাবে না, যার ফলে কপিরাইট ইস্যু আসবে না। বুঝতে পারছেন? এখন যদি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখায় তাহলে দেখেন শেষের সিনটা একদম লাস্টে চলে আসছে। আর এভাবে ভিডিও এডিট করলে আপনার ফেস দেখানোর কোনো দরকার নেই। এমনকি অন্যের ভিডিও আপনাদের চ্যানেলে আপলোড করলে সেখান থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন। এখন পরবর্তী যে কাজটা করতে হবে আপনাকে তা হলো মিউজিক এই অপশনে ক্লিক করতে হবে। তারপর রেকর্ড এই অপশনে প্রেস করে আপনাদের একটা ভয়েস ওভার দিতে হবে। মানে ধরুন ভিডিওটি চলছে, আপনারা কিছু বলছেন ভিডিও রিলেটেড, জাস্ট আপনারা আগে থেকে একটা সুন্দর স্ক্রিপ্ট লিখে রেডি করে রাখবেন। তারপর ভিডিওর দৃশ্য দেখে দেখে বলবেন। ভিডিও যত বড় থাকবে তত বড় একটা স্ক্রিপ্ট লিখে ফেলবেন। তারপর সেই স্ক্রিপ্ট দেখে আপনারা এই রেকর্ড অপশনে প্রেস করে একটা ভয়েস ওভার দিয়ে দিবেন। তাহলে পুরো কন্টেন্টটাই আপনার নিজের হয়ে গেল। আর এই কন্টেন্ট যখন আপনার চ্যানেলে আপলোড করবেন, অন্যজন যদি আপনার এই ভিডিওটি তাদের চ্যানেলে আপলোড করে থাকে, তখন আপনি সঙ্গে সঙ্গে তাকে কপিরাইট স্ট্রাইকও মারতে পারবেন। কারণ এটা সম্পূর্ণটাই আপনার নিজের, আপনার পারমিশন ছাড়া কেউ এই ভিডিওটা তখন ব্যবহার করতে পারবে না, ঠিক আছে? এরপর সব কাজ কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। তাহলে এখানে দেখেন ইনশর্ট ওয়াটারমার্ক শো করছে, এটাকে রিমুভ করতে হবে। তার জন্য এটার উপর ক্লিক করলেই একটা অ্যাড শো করবে, সেই অ্যাডটা দেখলেই ওয়াটারমার্ক রিমুভ হয়ে যাবে। যেহেতু আমরা ফ্রিতে এই অ্যাপসটা ব্যবহার করব এই জন্য অবশ্যই অ্যাড দেখা লাগবে। তারপর উপরে এই সেভ বাটনে ক্লিক করলেই ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর এই সমস্ত কাজগুলো আপনারা কিন্তু আপনাদের হাতে থাকা মোবাইল দিয়েই করতে পারবেন। ভিডিও ডাউনলোড করতে পারবেন,
ভিডিও এডিট করতে পারবেন, ভয়েস ওভার করতে পারবেন, সব কিছু আপনারা মোবাইল দিয়ে খুব সহজেই বানাতে পারবেন। তারপর সেই ভিডিও ইউটিউবে আপলোড দিয়ে ইনকাম করতে পারবেন। জাস্ট নতুন একটা চ্যানেল তৈরি করবেন, তারপর সঠিক একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন। যেমন এন্টারটেইনমেন্ট রিলেটেড যদি ভিডিও তৈরি করে থাকেন তাহলে এন্টারটেইনমেন্ট, অথবা ব্লগ ভিডিও তৈরি করে থাকলে পিপল অ্যান্ড ব্লগ, বা আপনি যে টাইপের ভিডিও তৈরি করবেন সেই টাইপের ক্যাটাগরির চ্যানেল খুলে কিন্তু আপনাকে ইউটিউবে কাজ করতে হবে। তখনই কিন্তু আপনারা অন্যের ক্রিয়েটিভ কমন্সের ভিডিওগুলো আপনার চ্যানেলে আপলোড করে ইনকাম করতে পারবেন। আশা করি বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। কালকে আবার দেখা হবে নেক্সট ধামাকা পাওয়ারফুল ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।